তোমার মতো এত সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। বলি, এই যে সারাদিন কি শুয়ে শুয়ে গান গাইলে হবে নাকি পেটে কিছু দিতে হবে? ও মা, তাই তো। তা কি রান্না করলে গো বউ? ইস, আজকে ভাতের সাথে খাসির মাংসটা থাকলে বেশ ভালো হতো। আগে খাসির মাথা রান্না করেছি, খাবে? যত সব কিপটে কোথাকার, 1 মাস পর পর বাজার করো আর বলো কিনা খাসির মাথা খাবে। মরিচ ভর্তা বানিয়েছি, খাবে এসো। ও, তাও ভালো। তোমার হাতের মরিচ ভর্তাও খেতে মিষ্টি লাগবে। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছে করে গলায় লাগাই দড়ি। দাও দাও, তাড়াতাড়ি আমাকে খাবার দাও। কি গো ইগলি দিদি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, তোমার নামে একটা চিঠি এসেছে। আমাকে আবার কে চিঠি লিখবে? তুমি খাবার খাও, আমি এক্ষুনি আসছি। এই শেষ বয়সে আমার বউকে আবার কে চিঠি লিখেছে? আরে, আমার বউ আবার আমাকে লুকিয়ে প্রেম করছে না তো? না না, বিষয়টা তো দেখতে হচ্ছে। প্রিয় ইগলি দিদি, তুমি জেনে খুশি হবে যে আমি আর টোনা মিলে একটা নতুন রকমের ফুলকপির ঘর বানিয়েছি। আর সেই উপলক্ষে তুমি আর ইগো দাদা অবশ্যই আমার ফুলকপির ঘর দেখতে আসবে। ইতি তোমার আদরে ছোট বোন টুনি। এ কি ইগলি, তোমার যে একটা বোন আছে, আমাকে তো কোনোদিন বলনি। আমি তো তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। শোনো, কাল যখন আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম তখন এ কি টুনি, আজ তুই বাজার করতে গিয়েছিলি বুঝি? হ্যাঁ গো দাদা, আসলে টোনার ভীষণ জ্বর, তাই আমি বাজারে এসেছিলাম। সামনে আমাকে নামিয়ে দাও গো দাদা। কি রে টুনি, আমার অটো ভাড়া 20 টাকা হয়েছে, এখনো দিচ্ছিস না কেন? আসলে তোতা দাদা, আমি মনে হয় টাকাটা বাড়িতে রেখে এসেছি। আমি তোমার টাকাটা পরে দিয়ে দিব। না না, আমাকে এক্ষুনি টাকা দিতে হবে, কারণ তোমরা দুজনই আমার প্রথম কাস্টমার। আর প্রথম কাস্টমার বাকি রাখলে সারাটা দিন আমার বাকি দিয়ে চলে যাবে। এই নাও টুনি, তুমি এই 20 টাকা অটোওয়ালাকে দাও। একি দিদি, তুমি ওইখানে নামলে যে? আমারও বাড়িটা আর একটু সামনেই, আর তাই ভাবলাম তোমার সাথে গল্প করতে করতে বাকিটা পথ যাই। বেশ ভালো করেছো গো দিদি, আর আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। জানিস তো, আমার একটা বোন ছিল, ও বেঁচে থাকলে আজ তোর মতো দেখতে হতো। তাই তোকে দেখে আমার ছোট বোনের কথা মনে পড়ে গেল। যাক বাবা, কাল তাহলে পেট ভরে মাংস পোলাও খেতে পারবো। কতদিন পরে একটু মেহমানের বাড়িতে যাচ্ছি, কাল তাহলে কবজি ডুবিয়ে খাবো। সেটা আমি জানি, নিজে তো কিপটেমি করে কোনোদিন মাছ মাংস কিনতে চাও না, অন্যের বাড়িতে গেলে 6 মাসের খাওয়া একবারে খেয়ে নাও। তুমি আমাকে খাওয়ার কোটা দিলে গিন্নি? ঠিক আছে, যাও, তুমি তোমার বোনের বাড়িতে একাই যাও। হয়েছে হয়েছে, এত রাগ করতে হবে না। কাল সকালে আমরা টুনির বাড়িতে যাব। মিষ্টির দোকান দেখতে পাচ্ছ? ওখান থেকে 2 কেজি মিষ্টি নিয়ে এসো। মিষ্টি কেন? এখন তো আমার পেট ভরা আছে, তাই আমি কোনো মিষ্টি খেতে পারবো না। ধুর ধুর, তোমাকে কে মিষ্টি খেতে বলেছে? নতুন মেহমানের বাড়িতে যাচ্ছি, মিষ্টি নিতে হবে না বুঝি? ও মা, তাই তো। তুমি এখানেই দাঁড়াও গো গিন্নি, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। কোথাকার মিষ্টি কিনতে বেশি টাকা লাগবে জন্য পায়েস কিনে নিয়ে এসেছো? এবারে শেষবার, এরপর আমি তোমার সাথে
কোনো মেহমানের বাড়িতে যাব না, কারণ তোমার কিপটুমির জন্য আমাকে অপমানিত হতে হবে। তোমরা এসেছো দিদি, তোমরা এসেছো জন্য আমরা অনেক খুশি হয়েছি। এসো এসো, ভিতরে এসো। কি স্বাদ! এত স্বাদ কেন? সেই স্বাদ রে টুনি, তোর হাতের রান্না খেতে সেই স্বাদ। কতদিন এমন সুস্বাদু খাবার খাইনি। কি, আমি তো সব খাবার খেয়ে ফেলেছি। আমাদের কথা চিন্তা করলে একাই সবগুলো খাবার শেষ করতি না। না জানি বাবা, টুনি কোথাকার কোন পেটুকের বউকে দিদি বানিয়েছে। ইস, কত কষ্ট করে মুরগি রোস্টগুলো কাটলাম, শেষে কিনা এই রাক্ষসে সব শেষ করে দিল। আমরা না হয় আবারও রান্না করে নিব। আমাদের কথা চিন্তা করো না। আগে বলো তো, তোমার কি পেট ভরেছে ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, তা ভরেছে। বলছি কি, অনেকগুলো খাবার খেয়ে ফেলেছি তো, তাই একটু বিশ্রাম করলে ভালো হতো। ঠিক আছে টোনা, এই টোনা, তুমি ইগল দাদাকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। অনেক কষ্ট দিয়ে ফেললাম তোদেরকে টুনি। একদিন সময় করে তুই টোনাকে নিয়ে আমার বাড়িতে আসিস। আজ তাহলে আমরা আসি। কিন্তু ইগলকে দেখতে পাচ্ছি না, ও এখনো ঘুম থেকে উঠেনি নাকি? না গো ইগলি দিদি, দেখে এলাম ইগল দাদা এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। বলছি, তোমার ঘুম কি এখনো শেষ হয়নি নাকি? ওঠো, বাড়িতে তো যেতে হবে। কে 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 ডাকে? ও গিন্নি তুমি? হ্যাঁ, তা তো বাড়িতে যেতেই হবে। চলো তাহলে যাওয়া যাক। দিদি, আজকের দিনটা থেকে গেলে হতো না? সেটা তো আমিও ভেবেছিলাম। চলো ইগলি, আজকের দিনটা টুনির বাড়িতেই থেকে যাই, তা না হলে টুনিরা অনেক কষ্ট পাবে। কষ্ট পাবো না, খুশি হব? কোন সুস্থ পাখি এতগুলো করে খাবার খায় নাকি? বিদায় হলে বাঁচি, থেকে গেলে আমার পকেট ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ গো দিদি, আজকে না হয় থেকেই যাও। চিনি, আমি ওকে হাড়ে হাড়ে চিনি। মাছ মাংস ফ্রিতে খাওয়ার লোভে থেকে যেতে চাচ্ছে, কিন্তু তা আমি কিছুতেই হতে দিব না। তুমি কি ভুলে গেলে নাকি আজকে আমার মা আমাদেরকে দাওয়াত দিয়েছে? তাই নাকি? চলো তবে। ইগলি, তোমার মা তো সে কবেই মরে গেছে, তাহলে যে বললে? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলে নিয়ে এসেছি। দাওয়াতের কথা শুনলে তোমার মাথা ঠিক থাকে না, তাই না পেটুক একটা? আমরা পৃথিবীতে খাওয়ার জন্যই এসেছি, আর তাই তো আমাদেরকে দিনরাত খেতে হবে। হা 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 হা। মা, রাত হতে চলেছে, আমাকে আরো কত দেরি করে খেতে দেবে? সকাল থেকে না খেয়ে আছি, আমাকে খেতে দাও না মা, আমি যে আর পারছি না। আর একটু ধৈর্য ধর মা, ঘরে কোনো খাবার নেই। আমার কাছে সামান্য কিছু টাকা আছে, আমি তাই দিয়ে বাজার থেকে খাবার কিনে আনছি রে মা। আমার ফিরে আসা অব্দি অপেক্ষা কর একটু। এইটুকু খাবার তো আমার মেয়েরই হবে না, আমি আবার কি খাবো? আমাকে আজকেও না খেয়ে থাকতে হবে। মারে, আমি অনেক অসুস্থ, 3 দিন থেকে না খেয়ে আছি। আমাকে কিছু খাবার দে তো মা, আজকে কিছু খেতে না পারলে আমি মরেই যাব। ইস, বৃদ্ধাটার কি দুঃখ। টুকি আজকে না খেয়ে থাকলে ওর কিছুই হবে না। কিন্তু আজ যদি বৃদ্ধাকে সাহায্য না করি, আর যদি বৃদ্ধা মারা যায়, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কি ব্যাপার রে মা, দিবি না আমায় খাবার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। এই নিন বুড়িমা আপনার খাবার। বুড়িমা, আপনার তো খাওয়া শেষ, আপনি থাকেন, আমি এবার আসি। দাঁড়া রে মা, আমি তোর মনের কথা সব শুনেছি। বাড়িতে তোর মেয়ে না খেয়ে আছে, আর তুই তোর মেয়ের খাবারগুলো আমাকে দিয়ে দিয়েছিস। তুই অনেক ভালো রে মা, আমি তোকে খালি হাতে ফেরাবো না। মানে কি বলছেন এসব বুড়িমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাঁশ গাছটা তোর রান্নাঘরে রোপণ করবি, করার সাথে সাথেই এই বাঁশ গাছে একটা ফুল ফুটবে, আর ওই বাঁশের ফুলটাই জাদুই ফুল।
তুই ওই বাঁশের ফুলের কাছে যা চাইবি তোকে তাই দিবে, বুঝেছিস রে মা? এবার তবে তাড়াতাড়ি বাড়িতে যা। আরে বুড়িমা যা বলেছে তা তো সত্যি হলো। দেখি তো ফুলের কাছে কিছু খাবার চেয়ে। এই বাঁশ ফুল, আমাকে কিছু খাবার দাও তো। কি মজা জাদি ভাই, দাও মা আমাকে খাবার দাও, আমাকে ভীষণ ক্ষুধা পেয়েছে। মা, রান্নাঘরে ওই বাঁশ ফুল দিয়ে আমরা বনে গরিবদের সাহায্য করতে পারবো, যাতে আমাদের মতো কাউকে আর না খেয়ে দিন যাপন করতে না হয়। ঠিক বলেছিস রে মা, আমিও সেটাই ভাবছি। কাল থেকে বাঁশফুলের গাছ থেকে টাকা নিয়ে পরে গরিবদের বিতরণ করব। এবার আর কথা না বলে ঘুমিয়ে পড় তো মা। কবুতর, আমার বাড়িতে কোনো খাবার নেই, আমার কাছে কোনো টাকাও নেই। আমাকে কিছু টাকা ধার দে তো, আমি কিছুদিন পর তোকে তোর টাকা পরিশোধ করে দিব। আরে যজ্ঞু, টুনি থাকতে তুই আমার কাছে টাকা চাইছিস কেন? টুনির কাছে যা। টুনি টুনি কি কোটিপতি নাকি যে আমাকে টাকা ধার দিবে? টুনি তো নিজে আমার থেকে গরিব। আরে তুই কি জানিস না যে টুনি অনেক বড় উপহার পেয়েছে, আর টুনি সেই উপহার দিয়েই বনের সবাইকে সাহায্য করছে। তুইও যা, তোকেও সাহায্য করবে। তোকে অনেক ধন্যবাদ টুনি বোন। তবে টুনি বোন, আমাকে একটা কথা বলবি? তোর এত পরিবর্তন হলো কি করে রে? আমাকে একটু সব খুলে বল তো। কি বললি? রান্নাঘরের বাঁশফুলের জন্য টুনি অত ধনী হয়েছে? যজ্ঞ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, আমরা ওই টুনিকে এই বন থেকে তাড়িয়ে ও রান্নাঘরের বাঁশফুলটা দখলে নিব, আর আমরা ধনী হব। কিন্তু সমস্যা আছে একটা। কি করে টুনিকে তাড়াবো? কি করে? আরে চিন্তা করো না তো, ঈগল দাদার সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব আছে। ঈগল দাদাকে বললেই টুনিকে এই বন থেকে তাড়িয়ে দিবে। তুমি বাড়িতে থাকো, আমি এক্ষুনি ঈগল দাদার কাছে যাচ্ছি। আমি তো বুঝলাম, কিন্তু টুনিকে তাড়ালে আমার লাভ কি বল? এমনি এমনি তো আমি কোনো কাজ করি না। আরে দাদা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য পাখির ছানা নিয়ে আসবো। যা, আগে পাখির ছানা নিয়ে আয়, তারপর আমি তোর কাজ করে দিব। কি হয়েছে যজ্ঞ? তোমাকে এমন দেখাচ্ছে কেন? ঈগল দাদা কি বলেছে? ঈগল দাদা একটা পাখির ছানা খেতে চেয়েছে। এখন আমি পাখির ছানা পাবো কোথায় বলো তো? আরে চিন্তা করছো কেন? ওই টুনির ছানা আছে না, ওকেই ধরে নিয়ে গিয়ে ঈগলকে দিবে, বুঝেছো? ঠিক বলেছো, চলো আমার সাথে। ওই টুকিকে ভুলভাল বুঝিয়ে ঈগলের কাছে নিয়ে যেতে হবে। যোগু কণিকা, তোরা অনেক ভালো। আজ আমি এই পাখির ছানার মাংসের স্যুপ বানিয়ে খাবো। তোরা কি আমার হাতের স্যুপ খাবি? হ্যাঁ হ্যাঁ খাবো। তবে ঈগল দাদা, তুমি রান্না শুরু করো। রান্না শুরু করব ঠিক আছে, কিন্তু স্যুপ রান্নার জন্য আমার আস্তানায় কোনো ময় মশলা নেই। ময় মশলা ছাড়া স্যুপ একদম ভালো লাগে না। এখন এই ময় মশলা কোথায় পাবো বলতো? আরে দাদা, আমরা থাকতে এত চিন্তা কিসের? আমরা তোমাকে সব মশলা এনে দিব, তুমি একটু অপেক্ষা করো, আমরা এক্ষুনি আসছি। চলো যজ্ঞ, ঈগল দাদার জন্য মশলা আনতে হবে। বোন দেখ, তোকে বলেছিলাম না যোগ্য কণিকাই তোর টুকিকে ধরে নিয়ে এসেছে। কিন্তু টুনি, তুই ঈগলের হাত থেকে তোর মেয়েকে বাঁচাবি কি করে? ঈগলের শক্তির সাথে তো আমরা পেরে উঠবো না রে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো ঈগলের কাছে চলো। আরে ঈগল দাদা, তুমি তো খুবই বোকা। তুমি এত বোকা, আগে তো আমি জানতামই না। কি বলছিস কি তুই? আমি বোকা মানে? তোর সাহস হলো কি করে? তোকে আমি কঠোর শাস্তি দিব। আরে আরে, আমাকে কঠোর শাস্তি পরে দিও, আগে তোমার বোনকে বাঁচাও। মানে কি বলছিস কি? আমার বোনের কি হয়েছে আমাকে খুলে বল টুনি। যজ্ঞ আর কণিকার সাথে তোমার বোনের পূর্ব শত্রুতা ছিল। ওরা বুদ্ধি করেছে তোমাকে আমার ছানার চুপ বানাতে ব্যস্ত রাখবে, আর সেই সুযোগে তোমার বোনের ঘর পুড়িয়ে দিবে। সেজন্যই তো ওরা মশলা নিতে চলে গিয়েছে। কি বললি? ওদের এত বড় সাহস? আজ তো ওদের শেষ করে দিব আমি।